আসসালামু আলাইকুম। আজকে দেখাবো হচ্ছে একই ব্যক্তির প্রত্যয়ন আবেদন কিভাবে করবেন। তো ভোটার আইডি কার্ডে আছে এক নাম, আপনি দেখতেছেন যে দলিলে আছে অন্য নাম। তো এরকম হয়, ঠিক আছে? অথবা বিআর আছে, এরকম অনেক অনেক জায়গায় অনেক রকম নাম থাকতে পারে। তো সেক্ষেত্রে চলুন একই ব্যক্তির প্রত্যয়নের আবেদন কিভাবে করবেন। আমরা প্রথমে চলে গেলাম ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আবেদন ফরম। আবেদন ফরমে এখানে একই ব্যক্তির প্রত্যয়ন, এই যে একই ব্যক্তির প্রত্যয়নের আবেদন ফরম এই সামনে আছে, এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর ওনাদের ছবি নিতে ইচ্ছা হয় তাহলে নিবেন, নাহলে নাও নিতে পারেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে সার্টিফিকেটের ধরন, মানে সনদটা কি বাংলায় হবে না ইংরেজি? বাংলা এবং ইংরেজি দুটোই লাগবে নাকি? তো বেশিরভাগই বাংলা নেই, ঠিক আছে? তো বাংলা চিনে নিলাম। তারপর হচ্ছে প্রত্যেক ব্যক্তি জীবিত না মৃত। তো অনেক ক্ষেত্রে মৃত হয়, আবার জীবিত মানে নামে সমস্যা থাকে, হ্যাঁ। সেক্ষেত্রে আমি জীবিত দিলাম। তারপর প্রকাশ্যে সঠিক নামের ধরন, এটা হচ্ছে যদি আপনার ভোটার আইডি কার্ডে নিজের নাম যদি ভুল থাকে তাহলে নিজ নাম, আর যদি পিতার নাম ভুল থাকে তাহলে পিতার নাম সিলেক্ট করবেন, হ্যাঁ। আবার এমন আছে যে মাতার নাম ভুল থাকে, নিজ নাম পিতার নাম সব ঠিক থাকে। আবার এমনও হইতে পারে পিতা ও মাতার নাম ভুল, ঠিক আছে? তো এটা যদি হয় তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। আর আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় যে নিজ ও পিতার নাম দুইটাই ভুল থাকে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে নিজ ও স্বামীর নাম এগুলো ভুল থাকে, ঠিক আছে? তো আপনার সমস্যা অনুযায়ী আপনি সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি নিজ নাম লিখে দিলাম। নিজ নাম দেওয়ার পরে যদি আইডি নাম্বার থেকে নেবেন, জন্ম তারিখ থাকলে এগুলো নেবেন। তো আমি এখানে বাংলাতে নাম দিলাম, আলামিন দিলাম। তো প্রকাশ নাম দিলাম, প্রকাশে আমি নাম দিচ্ছি আলম খান, ঠিক আছে? আলামিন। ওনার যে ভুল নাম সেটা হচ্ছে বিভিন্ন দলিলের নাম থাকতে পারে, ধরুন আলম খান পুরুষ। তারপর হচ্ছে আপনার বিবাহিত হলে বিবাহিত হলে স্ত্রীর নাম দিতে হবে। আর যদি না দিতে চান তাহলে অন্যান্য চিনে আপনাকে পিতামাতার নাম প্রদান করতে হবে, ঠিক আছে? তো ওনার প্রকাশের নাম কিন্তু এটা, ঠিক আছে? তো তারপর হচ্ছে আপনার ধর্ম, স্থায়ী বাসিন্দা, স্থায়ী ঠিকানা, নাম, এগুলো আগের মতোই, ঠিক আছে? যা শুধু হচ্ছে আপনার এই জায়গায় হচ্ছে একটু আপনার সমস্যাটা, যে আপনি নিজ নামে করবেন না পিতামাতার নাম, মানে যেটা ভুল আছে এটা আপনি সিলেক্ট করতে হবে। এই যে দেখেন আরেকটা তো আমি সিলেক্ট করিনি, সেটা হচ্ছে সঠিক নামের পরে। অনেক সময় দেখা যায় যে সঠিক নামের পরে অনেকে বলে যে ভাই আমাকে উরুফে দেন, ঠিক আছে? যে আলম, আল আল আমিন উরুফে আলমকা, ঠিক আছে? অথবা হচ্ছে অনেকে বলে যে আল আমিন প্রকাশ আলমকা, আল আমিন প্রকাশে আলমকা, ঠিক আছে? এরকম থাকতে পারে। তো সেক্ষেত্রে এখন আমি আবেদনকারীর নাম দেবো। এই একই ব্যক্তির প্রত্যয়নটা যে ব্যক্তি নিতে আসবে, যদি ওই ব্যক্তি নিজে হয়ে থাকে তাহলে ওনার নাম দিবেন, আর পিতার নাম তার নাম দিবেন। আর যদি অন্য কেউ হয়ে থাকে তাহলে অন্য ব্যক্তির, যে ব্যক্তি নিতে আসবে ওনার পিতার নিজের নাম আর পিতার নাম। তো যেহেতু আপনার উনি আসছে, তো সেক্ষেত্রে ওনার নামটা এখানে দিবেন, আর হচ্ছে পিতার নাম এখানে বসায় দিবেন, আর একটা ফোন নাম্বার দিবেন। আবার তো আমি ফোন নাম্বার দিচ্ছি না, আমি এটা আপনাকে বোঝানোর জন্য। তারপর হচ্ছে সংযুক্তির ধরন, এটা যে কোনো একটা সিলেক্ট করে আপনি তাকে করে দিবেন। এটি করার পর আপনার এই আবেদনটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? না হয় নাই এখানে আপনাদের কাছে যে দয়া করে সঠিক নামের পরে প্রকাশ, প্রকাশে ওরূপে যে কোনো একটা চিহ্নিত করুন, আমি এটা ভুল করেছি। এখানে হচ্ছে এই যেটা সিলেক্ট করা হয়নি, এখানে প্রকাশে হবে না ওরূপে হবে এটা সিলেক্ট করতে হবে। তো আমি ওরূপে দিলাম। তারপর আমি দাখিল করলাম, দাখিল করার পরে ওকে দিলে আমার এটা আবেদনটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে সরাসরি কিন্তু আমাকে এখানে নিয়ে গেছে, এই যে আলামিন ট্রেকিং নাম্বার, এত একই ব্যক্তির একই নামের প্রত্যেক আবেদন। তো আমি এটা জেনারেট করব। তারপর হচ্ছে গিয়ে তদন্তকারীর নাম। আপনার অ্যাডমিন প্যানেলে যদি ইউপি সদস্যের নাম যদি তথ্য আপডেট করা থাকে, সেক্ষেত্রে তদন্তকারী ইউপি সদস্যের নামগুলো এভাবে লিস্ট আকারে চলে আসবে। এখন আমি ওই ওয়ার্ডের মেম্বারের নাম দেবো, নাম দিলাম।
তারপর সাথে ইউপি সদস্য দিলাম অথবা মেম্বার। তো ইউপি সদস্য বেশি দেয়, মেম্বার এটা আপনাদের যে জায়গায় যেরকম চলে আর কি। তারপরে পিস নিলাম 50 টাকা। এটা আপনার অনুযায়ী আপনি কত নেবেন না আপনার উপর ডিপেন্ড করবে। তারপর কন্টিনিউ। এখন দেখেন এখানে প্রকাশের নামের নাম পরিবর্তন করে দেখাতে চাইলে, যেমন আমি যদি হ্যাঁ দেই, তাহলে হচ্ছে প্রকাশের নাম, যেহেতু নিজ নামের আবেদন করছি, তো এখন নিজ নাম কি আপনি প্রথমে দেখাবেন না পরে দেখাবেন? তো অনেক সময় বলে যে আমার দলিলের নামটা আইডি কার্ডের নামের আগে থাকবে। ঠিক আছে, আইডি কার্ডে আছে একটা, দলিলে আছে একটা। তো যদি বলে যে না আমার ফুল নামটা আগে দেখাতে হবে, তাহলে প্রকাশের নাম প্রথমে, এটা রাইট চিহ্ন দিয়ে দেবেন। ঠিক আছে, ওটা ক্লিক করে গোড়া করে দেবেন, শনাক্ত করে দেবেন। আর যদি বলেন আমার আইডি কার্ডের নাম প্রথমে থাকবে, তাহলে আপনি এটা ক্লিক করবেন। ক্লিক করে আপনি কন্টিনিউ দিয়ে দিবেন, এগুলো সিলেক্ট করে স্বাক্ষরগুলো আগের মতোই। আর যদি কোনোটাই সিলেক্ট না করতে চান, তাহলে না দিবেন, না দিয়ে আপনি এখানে কন্টিনিউ দিয়ে দিবেন। তো কন্টিনিউ দিলে আপনি এটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এই দেখেন এটা ব্যক্তি প্রত্যয়ন তৈরি হয়ে গেছে। নতুন স্থায়ী বাসিন্দা আমার জানার মধ্যে আলমগ রূপে আলামিন একই ব্যক্তি ওই নামে পরিচিত। ঠিক আছে, এখন হচ্ছে ধরেন এই ব্যক্তিটারই যদি অনেকগুলা নাম থাকে, আলম খাঁ, তারপর আলামিন, ঠিক আছে, তারপরে অনেকগুলো নাম থাকে না অনেক সময়, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই টোটাল এটা কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে আপনারা এডিটে চলে যাবেন। এডিটে চলে গিয়ে আপনারা চাইলে এখানে দেখেন প্রত্যয়নপত্র ভিন্নভাবে তৈরি করতে চান, তো এখানে যদি আপনারা ছোট আকারে তৈরি করেন, তাহলে এইরকম এই সেকশনটা যে লাল মার্ক করা আছে, এই সেকশনটার মধ্যে আপনারা যাই লিখবেন তাই এখানে আসবে। ঠিক আছে, আবার যদি প্রত্যয়নপত্র বড় আকারে করেন, তাহলে এরকম ফরম্যাটে আসবে আউটপুটটা। ঠিক আছে, আমি এটা দেখাই দিই। আমি যদি এখন এটা এইভাবে রাখি, আমি এখানে যাই লিখবো, আমি যদি এইভাবে এডিট করে এখানে দিই, এখন যদি আপডেট করে দিই, তাহলে দেখেন এই তথ্যটা কিন্তু এখানে ফর্ম হয়ে গেছে, এই যে দেখেন। আর যদি সব ঠিকঠাক থাকে, তাহলে এটা আমি মনে করি এটাতে ক্লিক করে অথবা পরিবর্তন করার প্রয়োজন নেই। ঠিক আছে, সেক্ষেত্রে এটা এইভাবেই থাকবে। তো আশা করছি বুঝতে পারছেন। ঠিক আছে, আপনারা চাইলে এইভাবে প্রত্যয়নগুলো তৈরি করে নিতে পারেন আপনাদের মন মতো করে। এটা ছিল একই ব্যক্তির প্রত্যয়ন, যেটা সবসময় আপনাদের লাগবে। তো আজকে এই পর্যন্তই।